গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তবে আজকে বাইরের পরিবেশ খুব বাজে। এই জাস্ট 5 মিনিট হলো আমি স্নান করে এসেছি। বিশ্বাস করবে না, মুখ টুক মনে হচ্ছে এত টানছে এক্ষুনি মনে হয় ঠোঁট ফেটে যাবে। মানে আজকে বাইরে রীতিমতন লু বইছে, মানে সকাল থেকেই এইরকম পরিস্থিতি। তার মধ্যে তো এখন যা গরম হাওয়া দিচ্ছে না, মুখে লাগলেই জ্বালাপোড়া করছে। প্রতিদিনের অভ্যেস, স্নান করে এসে ঠাকুর নমস্কার করে তারপরেই ক্রিম মাখি। আজকে সেইটুকুনি যেন হচ্ছে না, এত ঠোঁট একদম জ্বালা করছে। এই পোর্শনটা সব থেকে বেশি জ্বালা করছিল। তো চলো, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছিলে একটা যে দিদি তুমি কি লিপ বাম ইউজ করো। তো আজকে আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। একদম নর্মাল একটা লিপ বাম আমি ব্যবহার করি। তবে এটা আমি যে সবসময় বাড়িতে ব্যবহার করছি সেটা নয়, এটা কোথাও গেলে এই গরমকালে সবসময় লিপস্টিক আমাদের পরতে ইচ্ছেও করে না অনেক সময়, তো সেটার জন্যই এই যে এই লিপ বামটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে তোমরা উল্টো দেখবে। অনেকে জিজ্ঞেস করেছে যে গরমে ঘরে সবসময় কি ব্যবহার করো। ঘরে নর্মাল টাইমে আমি ভেজলিনই ইউজ করি, কারণ আমার ভীষণ রকম বাজে স্বভাব। সেটা হলো ঠোঁটটা যেই খুব সুন্দর থাকে, দাঁতটা সুরসুর করে ঠোঁটের কাছে চলে আসে এবং কামড়াতে থাকি, আর তারপরে আবার ঠোঁটটা কেমন একটা হয়ে যায়। তো ওই জন্য না আমি অল টাইমই ভেজলিন ইউজ করি, সেটা শীত গ্রীষ্ম বর্ষা সব। এই যে এই লিপ বামটা, এটা লোকাল স্টোর থেকেই নেওয়া, অনলাইন থেকে নেওয়া না, তো লিঙ্ক দিতে পারবো না। তবে বেশ ভালো, তোমরা আশা করছি এদিক ওদিক খুঁজলে তোমরাও পেয়ে যাবে। খুব ভালো, তবে স্টে করে না লিপ বাম, খুব বেশি স্টে করেও না, কিছু একটা খেলেই উঠে যায়। তবে খুব ভালো একটা ফিনিশ দেয়, কালারটাও ভীষণ সুন্দর। বড় করে খুব বেশি কিছু মেলা হয় না, ম্যাক্সিমামটাই ছাদে দেওয়া হয়। তবে আজকের এই রোদের তাপের পর ছাদে যাওয়াটা অসম্ভব, মানে গেলে পুরো ভাজা হয়ে আসতে হবে। আজকে সুজি মামা আলাদা লেভেলেরই রেগে আছে, নাহলে এত গরম দেয়। তবে আজকে বোঝা যাচ্ছে যে চৈত্র মাস। দুদিন এত ভালো ওয়েদার ছিল, তারপর এই গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না। তবে ওই দেখো দূরে আম গাছে তোমরা মানে পুরো ছোট্ট ছোট্ট আম ঝুলছে, দেখতে পাচ্ছ কি? এই দেখো অনেকগুলো এসছে। তো আমাদের আম গাছেও মোটামুটি আম এবার মনে হচ্ছে হবে, যেইটা আমরা মন খারাপ করে ফেলছিলাম যে মনে হয় আম হবে না, কিন্তু এখন বেশ ভালোই ছোট ছোট আমের গুটি এসছে। আশা করছি এবছর আম হবে। আমি দূর থেকে শুধু মাঝখানের থোকাটাই দেখতে পাচ্ছিলাম, এখন তো দেখছি জুম করার পর অনেকগুলো হয়েছে, ওপরেও ভর্তি হয়ে গেছে। তবে এই গাছটাতে প্রতি বছরই অনেক আম হয়, কিন্তু আমটা খুবই টক। স্পেশাল লিচি ড্রিঙ্ক দেখতে পাচ্ছ, এরকম কালারের লিচি ড্রিঙ্ক কারা কারা আগে খেয়েছো বলো। লিচি ড্রিঙ্কের মধ্যে শুধু লিচি ড্রিঙ্কটারই অভাব। এর মধ্যে ফলের রস নিয়ে নিয়েছি যাতে সোনাই ভালোভাবে এটা খেয়ে নেয়, কিন্তু এর আগে একটুকুনি দিয়েছিলাম। বোতলটা দেখে তো খুব আনন্দ করে এসছে, এবার যেই মুখে দিয়েছে, মুখে দিয়ে 1 সেকেন্ডে বলছে মাম্মা এটা রস, কিন্তু খুব আনন্দ করে খায় আর কি। চলো, একটুকুনি নিয়ে গেছিলাম টেস্ট করতে যে এটার মধ্যে চলবে কিনা ব্যাপারটা, কিন্তু চলবে কি, দৌড়চ্ছে, তাই জন্য এতে করেই নিয়ে যাচ্ছি। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। খাও। কত মিষ্টি লাগে দুটো ঝুটি বাঁধলে, কিন্তু তুমি বাঁধতেই চাও না। ঝুটি বাঁধার জন্য যে কত কিছু হলো, বাপরে বাপ, সবাইকে লাগে এই ঝুটি বাঁধার সময়। আর চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে না, এখন না বাঁধলে চোখে মুখে পড়ে। আর বেঁধে দিলে বলে কি মাম্মা তুমি আমায় ন্যাড়া করে দিয়েছো, কপালটা ফাঁকা হয়ে যায়, তো ভাবে কি ন্যাড়া হয়ে গেছে। কেমন লাগছে তোমার? আমি তোমাকে চুল দিইনি, তোমাকে ন্যাড়া করে দিয়েছি। হ্যাঁ, শানভীর দুটো শিং। শানভীর বলবে না, বলবো না। শানভীর দুটো শিং কেন ভাল লাগে না? কিন্তু শানভীকে তো মিথ্যি লাগে দুটো শিং বাঁধলে, কি মিথ্যি লাগছে। পেছনেও ভাবছিলাম একটা দেবো, সেটা নিয়েই তো বিশাল রাম রাবণের যুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, কি সবাই, আমার বাবা থেকে শুরু করে ওর বাবা পর্যন্ত সবাই বলছে একটুখানি চুলটা কেটে দাও, চুলটা কেটে দাও। ও তো বাইরে কোথাও গিয়ে চুল কাটবেই না, সেটা অসম্ভবকর ব্যাপার। বলছে সবাই আমাকে কেটে দিতে, কিন্তু আমার এখন ওর চুলটা একটু বড় করতে ইচ্ছা করছে, এখন কাটবো না। সবে সবে নেরু থেকে চুল গজিয়েছে বলো, এখন কেটে দিলে হয়? মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দাদান খেতে যাবে। তুমি দাদু ভাই চলে যাও খেতে, আমি ওকে খাইয়ে নিচে নিয়ে আসছি, তারপর আমি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, তুমি খাও, আমি আসছি, তুমি খাও। যখন নেরু হয়েছে তখন আমি ভাবছিলাম কবে একটু চুলটা বড় হবে, আমি একটু বাঁধতে পারবো। আর এখন একটু বড় হয়েছে, আর এখন যদি কেটে দিই তাহলে কি করে হবে? কি কি হচ্ছে?
হ্যাঁ নিজেকে দেখছে আর খাচ্ছে, দেখো হেসে হেসে খায় না, ভালোভাবে খেয়ে নাও, প্রায় ফিনিশ হয়ে এসছে, খেয়ে নাও তাড়াতাড়ি করে। ছিলাম এখন ওপরেই, কি জানি মনে হলো যে আজকে দুপুরবেলা তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করা হয়নি, তো একটু ওটা চেক করে তারপর যাই। পর কমেন্টগুলোই পড়ছিলাম, পড়তে পড়তে কি একটা কমেন্ট সামনে এলো। সত্যি কথা বলতে না, এদেরকে বলার মতন আমি ভাষাই খুঁজে পাই না। একটা মানুষ অসুস্থ, তাকে নিয়েও মানুষ কিরকম ভাবে এই কথাগুলো বলতে পারে। আমি কোনোদিন তোমাদেরকে এরকম ভাবে কমেন্ট সামনে দিয়ে দেখাইনি, তবে আজকে আমি দেখাবো, তোমরা জাস্ট একটু পড়ে নাও। এখানটাতে আমি মেনশন করে দিচ্ছি, মানে মানুষের মানসিকতা এরকমও হয়। তো যাই হোক, সে আমাকে এটা বলতে চাইছে যে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মামপুর সামনে ক্যামেরাটা ধরে ভিডিও করা উচিত ছিল, ও যতই অসুস্থ হোক। আমি আমার লাস্ট ব্লগে মানে আমি বলেই দিয়েছিলাম, যে এই দিন ওদের বাড়িতে গেছিলাম মামপুকে দেখতে, সেদিনকে আমি বলেই দিয়েছিলাম যে কি হয়েছে ওর, আর ও সত্যি শরীরটা ওর খুবই খারাপ। আমি ডিটেলসে যাইনি, কারণ ও সুস্থ হয়ে ও সমস্তটা তোমাদের বলবে, সেই হিসেবেই আমি আর ডিটেলসে যাইনি। আমার কাছে যেহেতু তোমরা কমেন্ট করে জানতে চাইছিলে যে দিদি মামপুদির কি হয়েছে, ও কেন ব্লগ দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খাবো, ঠিক আছে। এবার মতুকে খাইয়ে দাও, মতুকে এবার একটু খাইয়ে দাও। চিন্তা করছিলে, আমার কাছে জিজ্ঞাসা করছিলে বারবার, তার জন্য আমরা যখন গেছি সেখানে আমি যখন সেই মানুষটার পরিস্থিতি দেখেছি, সে অসুস্থ, তো আমার মনে হয়েছিল যে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। এবং আমি ওর কাছেও জিজ্ঞাসা করেছিলাম, তখন মামপুর সবাই জিজ্ঞাসা করছে আমি বলে দেবো, তো বললো হ্যাঁ বৌদি ভাই বলে দাও, কারণ ওর বলার মতন সেই জায়গায় পরিস্থিতিটা ছিল না। এটার পরেও মানে কিভাবে মানসিকতা আসতে পারে যে আমাকে বলছো ওর সামনে ক্যামেরাটা ধরে ওকে দেখানোটা আমার উচিত ছিল। ও যেরকমই পরিস্থিতিতে থাক না কেন, একজনকে তো আমার বলার মতন কোনো ভাষাই নেই। তার কাজই হচ্ছে সারাদিন প্রত্যেকটা ব্লগারের ব্লগ ভিডিওতে ঢুকে তাদের সমস্ত ভালো জিনিসের মধ্যে কোথায় কি আছে না আছে সেটাকে তার মতন ভাবে সাজিয়ে নিয়ে একটা নেগেটিভ কমেন্ট করা। যাই হোক, আমি হাসির ছলেই নিই এবং হাসির ছলে তাকেও আমি রিপ্লাই করি। তবে এই দিনের কথাটা সে যা বলেছে তোমরা শুধু একটু শোনো। আবার সে মানে দাবি করে যে সে খুব ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে। সে লিখেছে মামপুকে শ্বশুরবাড়ি থেকে খেদিয়ে দিয়েছে। একটা কথা বলো আমাকে, যে মানুষের শরীর খারাপ হলে, বিশেষ করে সন্তানের যখন শরীর খারাপ হয়, তার সবার প্রথম মায়ের কথা মনে পড়ে, এবং মানে সন্তানকে যখন কেউ অসুস্থ দেখে মায়ের সব থেকে বেশি মনের মধ্যে কষ্ট হয়। তো বিকল্প কিছু হয় না, ওর শরীর খারাপ হলে ওর মার কাছে আসতে পারবে না, তার জন্য শ্বশুরবাড়িতে খেদিয়ে দিয়েছে। কি মনোবৃত্তি! মানে আমি ভাবি এরকম মানসিকতা নিয়ে মানে কিভাবে বাঁচো। সত্যি সত্যি ভীষণ খারাপ লাগে। তোমারও যখন শরীর খারাপ হয় তুমি তোমার বাবা মার কাছে যাও না, তো ওকে এরকম ধরনের একটা কথা বলছো। একটা জিনিস না মাথায় রাখবে, ওর আর আমার ননদ বৌদির সম্পর্ক ঠিকই, কিন্তু আমরা কিন্তু সবার আগে খুব ভালো বন্ধু এবং আমরা বোনের মতন মিশি। তো ওকে এই কথাগুলো বলেছো বলেই আমি বাধ্য হলাম, নাহলে আমি সত্যি বলতে রিপ্লাই করতাম না, আমি কোনো অ্যান্সারই করতাম না। এটার নতুন বিয়ে হয়েছে, তারপর এরকম ধরনের কথা বলার পরেও যদি আমি কোনো উত্তর না দিতাম, আমার মনের কাছ থেকে আমার ভীষণ ছোট লাগছিল, যার কারণে আমি বাধ্য হলাম। যাই হোক, খুব ভালো এরকম মনোবৃত্তি বা এরকম মানসিকতা নিয়ে চলো, জীবনে খুব উন্নতি করতে পারবে। তবে আমাদের ঠাকুর করে অনেক কৃপা ঠাকুরের যে আমাদের এরকম মানসিকতা দেয়নি, সত্যি সত্যি। তো যাই হোক, আমার মনে হয়নি ওর ওই রকম পজিশনে ভিডিওটা করার, কারণ আমি তখনই বললাম যে আমি ডিটেলসে কিছু বলিনি। তো মাম্পু এখন আগে থেকে অনেকটাই সুস্থ, এখন ভালো আছে। ও আসলে যতটা ঠান্ডা লেগে গেছিল, সেই লাগার পরপরই ওর একটা বরাবরের সমস্যা কি জানো তো, বমি করা। ও বমি করতে করতে ডিহাইড্রেটেড হয়ে গেছিল। এমনিতেই ওর প্রেশার লোই চলে, তারপরে আরো লো হয়ে গেছে। আর এখানে এসে ডাক্তার দেখায়, তারপর সাথে সাথেই ওকে স্যালাইন দেওয়ার কথা বলে দেয়। আর মোটামুটি 2020-তে যখন লকডাউন চলছিল, তখন ওর একবার এরকম সমস্যা হয়েছিল, প্রেশার একদম লো হয়ে গেছিল, যার কারণে বাড়িতেই স্যালাইন চালু করেছিল। তো ঠিক সেরকমই আলাদা করে আর কোথাও যেতে হয়নি, বাড়িতেই সমস্ত কিছু টানানো ছিল। আমরা যখন গেছি তখন পুরো ওর হাতে চ্যানেল ফ্যানেল করা, তার ঝুলছে। ওই পরিস্থিতিতে সত্যি কথা আমার মন হয়নি যে আমি ওর সামনে ক্যামেরাটা চালু করব বা ও বলবে তোমাদেরকে কিছু, আমার সত্যি সেটা মনে হয়নি। এখন আগে থেকে অনেকটাই ভালো। এখন ডক্টর শুধু বলেছে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করো, বাকি যেটুকুনি লো আছে প্রেশারটা সেটা ঠিক হয়ে। আজকে তো আমার কপালই খুলে গেছে, মানে বলতে পারো ভাগ্যই খুলে গেছে। সোনাই ঘুমিয়ে পড়েছে। বিগত 1-1.5 মাস হয়ে গেছে না মা, 1-1.5 মাসের ওপরে যে সোনাই দুপুরে করে ঘুমাই না, আর সেই ঘুমটা অসময়ে ঘুমিয়ে আমাদেরকে রাত্রিবেলা একদম মানে
ছুটিয়ে ছুটিয়ে মানে ভাগিয়ে ভাগিয়ে মারে। কথা দেখা যাক, ওকে একটু ফোন করে দেখি কেমন কি আছে। এবার ঘরে সবসময় লোকজন থাকলে, সবার মধ্যে থাকলে মন মানসিকতাটা ভালো হয়ে যায়। আর যদি দেখবে একা একা থাকা হয় না, তখন নিজের শরীর খারাপটা যেন মনে হয় আরো বেশি চেপে চেপে বসছে। তো এই সময়টাই মোক্ষম সময়, কারণ সোনাই একদম কথা বলতে দেয় না। ওকে যখনই আমি বলি মামা পম্পি কথা বলছে, পম্পি ফোন করেছে, সাথে সাথে ফোনটা নিয়ে ছো মেরে দৌড়বে, ব্যাস আর কথা বলতে দেবে না। ও নিজে একটুখানি কি কথা বললো কি বললো না, তারপরে এই লাল সুইচটা দেখেই কেটে দেবে। এরকমভাবে কথাই বলতে দেয় না। ঠোঁট ঠোঁট টানছে জানো না, কি শুকিয়ে এসছে, জ্বালা করছে, মনে হচ্ছে এমনি এমনিই ফেটে যাবে। আর কষ্ট করে আমায় দাঁত দিয়ে ঠোঁট কামড়াতে হবে না, তাও চলে যায় দাঁতটা, স্বভাবই খারাপ। গুড ইভিনিং বাবু, উঠে গেছো? মা উঠে গেছে, আমার ছোট্ট মা, আমার ছোট্ট পুটু পুটু মা, উঠে গেছো তুমি? ঘুম হয়েছে? চোখ ফুলে গেছে তো? ভালো হয়েছে ঘুম? চোখ কেমন হয়ে যাচ্ছে? সবে ঘুম ভেঙেছে তো, ওই জন্য চোখ কেমন হয়ে যাচ্ছে। চলো একটু আমরা বাইরে থেকে ঘুরে আসি, একটু জল দিয়ে আসি চালে। চলো। দিয়েছো না? ঘুম থেকে উঠলে একটু যেতে হয় না টয়লেটে? চলো। না মামা চলো। পিল 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 পিল। মেয়াও সানগ্লাস পরেছে? মেয়াওকে দেখো, সানগ্লাস পরেছে, দেখো। চলো 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 চলো, আর দেরি করা যাবে না, আমাদের টয়লেটে যেতে হবে তাড়াতাড়ি। আচ্ছা আমার লক্ষ্মী মা তো, তাড়াতাড়ি করে দেখলে সবকিছু করলে সবকিছুই ভালো হয়। একটু ঘোরো দেখি, চুলটা দেখাই। এই দেখো, একদম সুন্দর করে গিন্নিদের মতন চুল বেঁধে নিয়েছে আমার সোনা। আমার চুল বেঁধে দেবে? দাও। তার আগে আমি তোমার পিছনটা একটু ভালো করে দেখিনি মামা। কি মিত্তি 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 দিব্যা একদম। ঘোরো ঘোরো, একটু ঘোরো। ওরে বাবা, এত ছটপট ছটপট করলে কি দেখানো যায় ঠিক করে? একদম গরমে আর কোনো কষ্ট হবে না তো সোনাটার। শুধু বলে চুল কেটে দাও, নেড়ু করে দাও। ওরে বাবা রে, নাম না তো দেখলে মাথা ঘুরেই পড়ে যাবে যে তুমি এত গোছানো হয়েছো। এবার সবে মামুনি, নাম না। হ্যাঁ এবার মামুনি সবে আর নাম না সবে। তোমার নাম না আমার মামুনি, তাই তো? ঠিক আছে চলো চলো দেখি কি আছে। চলো আমরা যাই, আসো চলো নিচে। ছোট নাম না আমাদের অপেক্ষা করছে না, চলো। বলো। এটা পম্পা এনে দিয়েছে? বাবা, কবে থেকে পম্পার সাথে এত খাতির হলো তোমার যে পম্পা তোমাকে লজেন এনে দিয়েছে সেটা আবার তুমি বলছো? হ্যাঁ, যখন পম্পা কিছু হাতে এনে দেয় তখন তো ভয়ে জুজু হয়ে যাও। হ্যাঁ তাহলে এখন অত সাহস কি পম্পা সামনে নেই তাই? তবে সৌরভকে দেখে ভয় পেলেও গিয়ে কিন্তু কথা বলে। আর সৌরভ আগের দিন গাল টিপেছে, বলছে জানো বৌদি এখন আগে থেকে ভয়টা অনেকটা কেটেছে, গালটায় হাত দিয়েছি কিছু বলেনি। আগে হলে ভয়ে সরে যেত বা বলতো মাম্মা তুমি আসো, কিন্তু সেই সব কিন্তু কিছু বলেনি। তবে ভয়টা অনেক কেটেছে। আর পম্পার খোঁজ খবরও নাই। পম্পিকে ফোন করে বলছে পম্পি, পম্পা ভালো আছে? সমুদ্রের জল আর বালি মাস্ট, এটা নিয়ে আসবে আসার সময়। হ্যাঁ বালি লাগবেই আমার, ঠিক আছে? না গরম লাগবে না, গরম লাগবে না। সাবধানে ঘুরো। কদিন? 2 দিন? সোমবার।